डर तो लग रहा है, बुलडोजर जैसा चलता है, बहुत डर लग रहा है। ভাঙতে হয় সব জায়গায় ভাঙবো না, বড় বাজারে নেই। डर तो लगेगा ना, टूट जाएगा तो हम लोग फिर रहेंगे कहाँ पर। মানুষের মধ্যে কি আতঙ্ক, কি ভয়। সিপিএমের জমানা থেকে হয়ে এসেছে, এটা নতুন কিছু নেই। আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত বন্ধ তপসিয়ায় বাড়ি ভাঙার কাজ। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর তাই কুইক অ্যাকশনে নেমেছিল বুলডোজার। সংলগ্ন দুটি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। তার ওপর স্থগিতাদেশের পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল সরকারের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ করেছিল আদালত। ঘটনার পর থেকেই কাঠগড়ায় উঠেছে আগের সরকারের ভূমিকা। শুধু অবাধ নির্মাণ শুধু তপসিয়া তিলজেলা আছে, সারা কলকাতা সারা বাংলা জুড়ে আছে। আজকের দিনে যদি ভাঙতে হয় সব জায়গায় ভাঙবো না, বড় বাজারে নেই, বেটাখানা রোডে যে মার্কেট আছে ওইখানে নেই, সব জায়গায় আছে। আগে বা পরে যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেই জন্য সেখানে প্রবেশের মুখে এই ব্যারিকেডগুলি করা ছিল। আপাতত এই ব্যারিকেডগুলি সরিয়ে দেওয়া হচ্ছে, অবাধে প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। কিন্তু যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেই জন্য কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশি নজরদারি এখনো চলছে। গত শুক্রবার আদালতের স্থগিতাদেশের কপি হাতে ঘটনাস্থলে যান সিপিএম নেতা শতরূপ ঘোষ। বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি তিনি এই পরিস্থিতির জন্য দায়ী করেন তৃণমূল বিধায়ক জাভেদ খানকে। যদিও জাভেদের বক্তব্য সমস্যার শিকার আরও গভীরে। আমি 1995-তে কাউন্সিলর নির্দল হয়ে, এটা কনস্ট্রাকশন হচ্ছে 1980 এবং আমি প্রমাণ করে দেবো 1993 বছরের আগে এটা কিরম সে অ্যাসেসমেন্ট রেকর্ডে, কর্পোরেশনের রেকর্ডে আছে এই তিনতলা বাড়ি। যদি তার আগে হয়ে থাকে তার জন্য দায়ী আমি কি? আর যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য দায়ী আমি কি? আমি তো প্রশাসনকে প্রত্যেকটা আনঅথরাইজড কনস্ট্রাকশনে চিঠি দিয়েছিলাম, কোনো সুরাহা হয়নি, হাইকোর্টে কেস করেছিলাম, এইসব বাড়ি আনঅথরাইজ হয়েছে, হাইকোর্টও নীরব। তো আমি করবোটা কি? বেআইনি নির্মাণ, বুলডোজারের আমদানি নিয়ে ঝড় রাজ্য রাজনীতিতে। বাড়ি ভাঙার কাজ আপাতত বন্ধ, তবে চাপা আতঙ্ক ছড়িয়ে আছে গোটা পাড়াতেই। डर तो लग रहा है, बुलडोजर जैसा चलता है, बहुत डर लग रहा है। अब 5 साल बिल्डिंग ऐसा हो गया, ये भी कोई ठीक नहीं, क्या होगा नहीं होगा। डर तो लग रहा है, बहुत ही डर लग रहा है। थोड़ा डर लग रहा है करने में, कहाँ कुछ हो जाए, खुदा ना खास्ता कुछ हो जाए। आज इनका टूटा है, कल मिला घर टूट सकता है, हम लोग अनाथ हो जा सकते हैं। गलती तो किसी का नहीं है, अब वो तो हादसा हो गया ना, एक तो ये तो हादसा है, किसी का सोचा समझी साजिश थोड़ी है। गवर्नमेंट से यही मांग है, जो आप जब भी किसी का घर मत तोड़िए, आपको कोई बात करना नोटिस दीजिए, आप बुलाइए, आपको जो पेनल्टी लगे कुछ लगे हम लोग सब देने को तैयार है, लेकिन किसी का मकान को मत तोड़िए। তপসিয়ায় বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমেছে বামেরা। যদিও এখনকার পরিস্থিতির জন্য পূর্বতন বামেদের ঘাড়েই বন্দুক রেখেছেন জাভেদ খান। মানুষের মধ্যে কি আতঙ্ক, কি ভয়। মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে এসছে, আমাদের হাত ধরছে, কাঁদছে মহিলারা, যে আমি রক্ষা পাবো কিনা, আমার বাচ্চা আছে, আমার মা আছে, তারা পরিত্রাণ থাকবে কিনা, আমরা ভালোভাবে বাঁচতে পারবো কিনা। এটা কখনো কাম্য হতে পারে? সিপিএম এর লেগেছি, সিপিএম এর জমানা থেকে হয়ে এসেছে, এটা নতুন কিছু নেই। এটা কলকাতার মানুষ জানে সিপিএম এটা আরম্ভ করেছিল। এই কিরম সে রশিদ খান, যে সেন্ট্রাল কলকাতার ডন ছিল, তার কাজ কারবার কি 60টা ছিল এবং তার সঙ্গে আনঅথরাইজড কনস্ট্রাকশন ছিল, সে করা তো। আজকে সেই লেগেসিটা তো আমরা তৈরি করিনি, সেটা সিপিএম বামফ্রন্ট করেছে, বামফ্রন্ট জমানাতে হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, এই কিরম যে শত্রু এসেছিল বড় বড় কথা বলে গেছে, ওরা না হাইকোর্ট না কি করে করেছে। আমরা মালিককে তখন, ওরা কাউকে খুঁজে পাইনি মালিক, আমরা কিন্তু ওদের সাপোর্ট করে যা যেরকম হয় যা হোক আশ্বাস দিবে, ওরা কেস করেছে, আমরা ওদের পাশে ছিলাম। স্থগিতাদেশের রক্ষা কবচ, তবে আতঙ্কেই দিন কাটছে এলাকার মানুষের। বেআইনি নির্মাণে মুখ্যমন্ত্রী যে কড়া অবস্থান নিয়েছেন, তাতে শুধু তপসিয়া তিলজলা নাকি কোপ পড়বে শহরের অন্যত্র। রাজনৈতিক বিতণ্ডার মধ্যে এখন বড় হয়ে উঠেছে সে প্রশ্নই।